কুয়াকাটা পৌর জামাতের পক্ষ থেকে চর বিজয় কুয়াকাটা সন্নিকাটি জেগেছে, সে চরের নাম হচ্ছে চর বিজয়। আমরা চর বিজয় বনায়ন করার জন্য এবং বৃক্ষরোপণ রোপণের অংশ হিসেবে আমরা এখানে 2000 তালের বিচি, কিছু বট গাছ, কিছু খেজুর গাছ, কিছু তালের চারা রোপণ করার জন্য এখানে আসছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা এর আগেও কুয়াকাটার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বেড়িবাঁধের পাশে আমরা তালের চারা, তালের বিচি রোপণ করছি। তো আমরা চর বিজয়কে সুন্দরভাবে সাজাতে চাই বৃক্ষ দিয়া, এই কারণ এটা একটা পর্যটন এরিয়া। এই পর্যটন এরিয়া পর্যটকদের আকর্ষণ করার জন্য এবং তারা যেন আকর্ষিত হয় এবং এটা ঘুরে দেখার মতো একটা পরিবেশ হয়, সেই পরিবেশকে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা এখানে আসছি। বনায়নের জন্য আমরা এক পরিকল্পনা দীর্ঘদিন থেকেই নিয়ে আসছি। তো বর্ষা মৌসুম শেষ হয়ে গেছে, এই মৌসুম শেষে আমরা কয়েক হাজার গাছের চারা এবং বীজ নিয়ে এখানে এসেছি। এইগুলি আজকে রোপণ করা হয়েছে। এই কর্মসূচি আমাদের চলমান থাকবে। এই চরকে সবুজায়ন করার জন্য কুয়াকাটা পৌর জামাতের পক্ষ থেকে সমস্ত জনশক্তিকে এক করে আমরা চাচ্ছি ভাগে ভাগে এই প্রকল্পটাকে চলমান রাখতে। সেই চর বিজয়কে একটু সৌন্দর্য করার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকে আমরা 2000 সালের তালের বিচি রোপণ করার পরিকল্পনা নিয়ে আজকে চর বিজয় আমরা অবস্থান করতেছি। আমাদের সংগঠনের প্রায় 20 জনের বেশি কর্মী বাহিনী আছে, তারা তালের গাছ লাগানোর জন্য সবাই ব্যস্ত আছেন। তাল গাছের সাথে বট গাছ, যেটা মানুষের ছায়াদার গাছ, সেই ছায়া দেয় মানুষদেরকে, এবং খেজুর গাছটা হলো আমাদের ইসলামিক একটি নিদর্শন। সেই হিসেবে আমরা কয়েকটা খেজুর গাছের চারাও রোপণ করেছি, আর তাল গাছ তো রোপণ করেছি, তার সাথে বট গাছ মানুষের ছায়া দেওয়ার জন্য রোপণ করেছি। কুয়াকাটার একটি সম্ভাবনাময় জায়গা হলো চর বিজয়। এখানে একটি চমৎকার টুরিস্ট প্লেস, যদি এখানে একটু তদারকি করে কিছু বৃক্ষরোপণ করা হয়, এটাকে সবুজে সমারোহ করা হয়, তাহলে এখানে টুরিস্টদের একটি সুন্দর স্পট হবে বলে আমি মনে করি। কারণ এটা হতে পারে সেন্ট মার্টিনের মতো একটা পয়েন্ট। এখানে আমরা অনেক রকম বৃক্ষ নিয়ে আসছি, যেমন তাল গাছ, বট গাছ, খেজুর গাছ এবং অনেক ঔষধি গাছ। প্রায় 5000 গাছে আমরা আজকে রোপণ করতেছি। ইনশাল্লাহ আশা করি অদূর ভবিষ্যতেই এখানে সবুজের সমারোহ হবে।